আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ সাইকোলজিক্যাল ড্রামা থ্রিলার মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। তাহলে চলুন মুভিটি দেখে আসা যাক। গল্পের শুরুতে আমরা পরিচিত হই স্যামের সঙ্গে, যে একজন আমেরিকান মেরিন অফিসার। স্যামির একটা ছোট পরিবার আছে। সে তার স্কুল জীবনের প্রেমিকা গ্রেসকে বিয়ে করেছে, আর এখন তাদের 2টা মেয়ে। এই সময়টাতে আফগানিস্তানে যুদ্ধ চলতেছে, আর এখন স্যামকেও সেখানে পাঠানো হইতেছে ডিউটির জন্য। স্যামের একটা ছোট ভাই আছে, নাম টমি। সে ঠিক এই দিনেই 3 বছর জেল খেটে ছাড়া পাইছে। আসলে সে একবার একটা ব্যাংক ডাকাতিতে জড়িয়ে পড়ছিল। স্যাম টমিকে অনেক ভালোবাসে, কিন্তু ও ছাড়া আর কেউই টমিকে তেমন পছন্দ করে না, এমনকি তার বউ গ্রেসও না। আজ স্যাম তার ছোট ভাই টমিকে রাতের খাওয়ায় ডাকছে। এই নিয়ে গ্রেস একদমই খুশি না। গ্রেস সবসময় রান্নাঘর নিয়ে বিরক্ত থাকে, কারণ ওটা সবসময়ই অগোছালো থাকে। সেই রাতে টমি ডিনারে আসে, সব পরিবার মিলে বসে খায়। একদিকে স্যাম, যে তার বাবা মা বউ আর 2 মেয়ে সব দায়িত্ব নেয়, আর অন্যদিকে টমি, যে একদম ফুর্তিতে থাকা টাইপের মানুষ। এই সময় খাবারের টেবিলে স্যামের ছোট মেয়ে টমিকে বলে, মা তোমার আশাতে একদম খুশি না। টমি আগেই ব্যাপারটা জানত, তাই সে কিছুই বলে না। টমির বাবা তখন বলে, তোমার ভাই স্যামের মতো হইতে পারলে ভালো হইতো। সে খুব ভালো ছেলে, আমি ওর ওপর গর্ব করি। তুমি তো একদম উল্টো, দায়িত্ব বোঝ না, শুধু ভুল করো। আসলে তার বাবা এই রকম কথাই বারবার বলতে থাকে, আর এতে টমির মাথা গরম হয়ে যায়। সে টেবিলের ওপর ঘুষি মারতে থাকে। এটা দেখে স্যামের বাচ্চারা ভয় পেয়ে যায়। এই অবস্থায় স্যাম আর টমির বাবা উঠে চলে যায়, আর স্যাম তখন টমিকে বলে, তুই চাইলে নিজেকে বদলাতে পারিস। আমি জানি তুই ভেতরে ভেতরে ভালো মানুষ, তোকে শুধু নিজেকে চিনতে হবে। টমি চুপচাপ চলে যায়, আর পরদিন সকালে স্যাম তার পুরো টিম নিয়ে আফগানিস্তানের দিকে রওনা হয়। ওদিকে অবস্থা খুব খারাপ, আর বিমানটা যখন আফগানিস্তানের বর্ডারে পৌঁছায় তখনই ক্র্যাশ করে। সবাই মারা যায়। এই খবর দ্রুতই আমেরিকায় পৌঁছে যায়। এরপর 2 জন অফিসার এসে গ্রেসকে জানায় যে স্যামের বিমান ভেঙে পড়েছে, আর কেউই বেঁচে নেই। এই কথা শুনে গ্রেস ভেঙে পড়ে। সে বুঝতেই পারছে না এখন থেকে সে কিভাবে বাঁচবে। স্যামই তো পুরো পরিবারটা চালাতো। পরের দিন টমি যখন ওদের বাড়িতে আসে, তখন গ্রেস তাকে বলে, তোর ভাই আর নেই, বিমান দুর্ঘটনায় মারা গেছে। এই কথা শুনে টমিও একদম ভেঙে পড়ে। সে নিয়ন্ত্রণ হারায়, কারণ এই পৃথিবীতে সে সবচেয়ে বেশি যাকে ভালোবাসত সে ছিল তার বড় ভাই স্যাম। স্যামের না থাকাটা টমিকে একদম ভেতর থেকে কষ্ট দেয়। আসলে শুধু টমি না, পুরো শহরই স্যামকে খুব ভালোবাসত। স্যামের দেহ খুঁজে পাওয়া যায় না, তাই তার শেষকৃত্য করা হয় মৃতদেহ ছাড়াই। এরপর একজন মেরিন অফিসার গ্রেসের কাছে আসে আর স্যামের লেখা একটা চিঠি দেয়। আসলে স্যাম আফগানিস্তানে যাওয়ার আগে চিঠিটা লিখে তার এক সহকর্মীর হাতে দিয়ে গিয়েছিল, কারণ ও জানত ওখানে অনেক বিপদ। এদিকে টমির বাবা আবার তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। যখন স্যাম বেঁচে ছিল তখন সে বাবাকে এসব বলায় বাধা দিত, কিন্তু এখন স্যামের অনুপস্থিতিতে টমি নিজেকে একদম অসহায় মনে করে। পরে সবাই বাড়িতে ফিরে আসে। আমরা দেখি গ্রেস এখনও স্যামের দেওয়া চিঠিটা হাতে ধরে রাখছে। সে এখনও সেটা পড়ে নাই, লুকিয়ে রাখছে। তারপর আমাদের দেখানো হয় আফগানিস্তানের এক দৃশ্য, যেখানে দেখা যায় স্যাম এখনও জীবিত, কিন্তু সন্ত্রাসীদের হাতে বন্দী। তার সঙ্গে আরেকজন মেরিনও আছে। তাদের দুজনেরই অবস্থা খুব খারাপ। অন্যদিকে স্যামের পরিবারও তার মৃত্যুর খবরে একদম ভেঙে পড়ছে। একদিন রাতে টমি গ্রেসকে ফোন করে বলে, আমি অনেক মদ খেয়েছি, আমার কাছে টাকা নাই, তুমি একটু আয়সা বিলটা দাও। গ্রেস বারে যায়, বিল মেটায়। আসলে স্যামের মৃত্যুর পর থেকে টমি মানসিকভাবে ভেঙে পড়ছে, তাই গ্রেস তাকে সঙ্গে করে বাড়ি নিয়ে আসে। পরদিন সকালে টমি যখন ঘুম থেকে উঠে দেখে গ্রেসের 2 মেয়ে রান্নাঘরে রান্না করছে। তারা চায় তাদের মা খুশি থাকুক। এখন টমিও তাদের সঙ্গে হাত লাগায়। গ্রেস আসে আর এই দৃশ্য দেখে অনেক খুশি হয়। টমির বাবা ওখানে আসে আর দেখে টমি সত্যিই গ্রেসকে সাহায্য করছে। এতে সেও খুশি হয় আর টমির কাছে ক্ষমা চায়। সে বলে, মাঝে মধ্যে আমি বাড়াবাড়ি করে ফেলি। সে আরও বলে, রান্নাঘরের অবস্থা খুব খারাপ, যা গ্রেস একদমই সহ্য করতে পারে না। স্যাম প্রতিশ্রুতি দিয়েছিল সে ফিরে এলে রান্নাঘর ঠিক করে দেবে। এই কথা শুনে
শুনে টমির মনটা খুব নরম হয়ে যায়। পরের দিন সকালে সে তার 2 জন বন্ধুকে নিয়ে রান্নাঘর ঠিক করতে আসে, কিন্তু গ্রেস এই জিনিসটা একদম পছন্দ করে না। সে বলে, আমার তোমার সাহায্য দরকার নাই। টমি তখন বলে, হয়তো তোমার আমার সাহায্য লাগবে না, কিন্তু এই রান্নাঘরের তো লাগবেই। এই কথা বলেই সে তার বন্ধুদের সঙ্গে রান্নাঘরের কাজ শুরু করে দেয়। ওদিকে আফগানিস্তানে স্যাম আর তার সঙ্গীকে অনেক দিন ধরে সন্ত্রাসীরা অত্যাচার করতেছে। এক সময় স্যামের সঙ্গী বলে, বিমানে মরে গেলে হয়তো ভালোই হইতো। এরপর সন্ত্রাসীরা তাদের আরেক জায়গায় নেয়। সেখানে এক ভয়ঙ্কর নির্দয় নেতা থাকে। সে স্যাম আর তার সঙ্গীকে বলে, তোমাদের ভিডিও তোলা হবে আর আমাদের যা বলার ঠিক সেই কথাগুলা তোমরা বলবা ক্যামেরার সামনে। তারপর ওদের 2 জনকে আলাদা কইরা আটকে রাখা হয়। এরপর আবার ঘুরে আসা হয় সেই বাড়িতে, যেখানে টমি রান্নাঘর পুরো ঠিক করে ফেলছে। সে এখন গ্রেসের 2 মেয়ের সাথেও বেশ কাছের সম্পর্ক গড়ে তুলছে। ওরা সবাই মিলে এখন অনেক খুশি। গ্রেসের জন্মদিনে কেক আনে, সারপ্রাইজ পার্টিও করে। এই সব দেখে গ্রেসের মন খুব ভালো হয়ে যায়। টমি এখন গ্রেস আর তার মেয়েদের সাথে যতটা পারছে সময় কাটায়। সব কাজে সে গ্রেসকে সাহায্য করে। গ্রেসও এখন ওকে নিজের লোক মনে করা শুরু করে দেয়। টমিও বুঝে ফেলে আগে সে যেই রকম জীবনযাপন করত তা একেবারেই ভুল ছিল। এখন সে বদলাতে শুরু করছে, ভালো মানুষ হইতে চাইছে। একদিন সে সেই মহিলার কাছে যায় যাকে সে ব্যাংক ডাকাতির সময় মারছিল। এই মহিলা এখনও ভিতরে ভিতরে ভয় পায়। টমি তার বাড়িতে গিয়ে সরাসরি ক্ষমা চায়। এই কথাগুলা শুনে ওই মহিলার মন হালকা হয়। এতদিন সে যেই ভয় নিয়ে থাকত সেটা অনেকটাই কমে যায়। এমনকি সে ওই একই ব্যাংকে টমির নামে একটা অ্যাকাউন্ট খুলে দেয়, যেই ব্যাংকে একসময় টমি ডাকাতি পড়তে গেছিল। টমি এরপর বাড়িতে ফিরে আসে আর সব কথা গ্রেসকে বলে। গ্রেসও এখন টমিকে ভালোভাবে বুঝতে পারে। সে জানে টমি এখন বদলেছে, একজন ভালো মানুষ হয়ে উঠছে। এদের দুজনের মধ্যে একটু একটু করে একটা টান তৈরি হয়, আর সেই টান থেকে ওরা আরও কাছাকাছি চলে আসে। কিন্তু খুব তাড়াতাড়ি ওরা বুঝে ফেলে এটা ঠিক হচ্ছে না। তাই দুজনেই একে অপরকে কথা দেয় এখন থেকে আর কখনো এমন হবে না। ওদিকে আফগানিস্তানে স্যাম এখনও বন্দী, আর সন্ত্রাসীরা ওকে খুব খারাপভাবে অত্যাচার করতেছে। তারা চায় স্যাম ওদের কথা মতো কথা বলে ক্যামেরার সামনে, কিন্তু স্যাম তাতে রাজি না। তখন ওরা স্যামকে তার সঙ্গীর একটা ভিডিও দেখায় আর বলে, দেখো সে আমাদের কথা শুনছে, ক্যামেরায় সব বলছে। তারপর স্যামকে তার সেই সঙ্গীর সামনে আনা হয়। স্যামের হাতে একটা লোহার রড দিয়ে বলে, তোমার বন্ধু দেশের সাথে বিশ্বাসঘাতকতা করছে, এখন তোমাকেই তাকে মারতে হবে। স্যাম রাজি হয় না। তখন ওরা বলে, তুমি যদি না মারো আমরা তোমাকে মেরে ফেলব, আর যদি মেরে ফেলো তাহলে তোমাকে ছেড়ে দেব, তুমি ফিরে যেতে পারবা তোমার পরিবারে। অবশেষে প্রাণের ভয়ে স্যাম বাধ্য হয় আর নিজের সাথীকে মেরে ফেলে। এই ঘটনা স্যামের মাথায় খুব বাজে প্রভাব ফেলে। সে চুপ হয়ে যায়, কারোর সাথে কথা বলে না। সে যে কাজটা করেছে সেটার জন্য খুব অপরাধবোধে ভোগে। এই ঘটনাটা সন্ত্রাসীরা ক্যামেরায় রেকর্ডও করে রাখে। এইভাবে কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন আমেরিকার সৈন্য এসে যায়। তারা সব সন্ত্রাসীকে মেরে ফেলে আর সেই ভিডিও ফুটেজও ধ্বংস করে ফেলে। স্যামকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ওদিকে গ্রেস, টমি আর 2টা মেয়ে সবাই এখন বেশ খুশিতে আছে। টমি এখন একদম পাল্টে গেছে। সে ঘরের সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। এমনকি টমির বাবা এখন তাকে পছন্দ করে। তারপর একদিন গ্রেস একটা ফোন পায়। ওপাশ থেকে জানায় স্যাম এখনও বেঁচে আছে। এই কথা শুনে পুরো পরিবার আনন্দে ফেটে পড়ে। ওরা স্যামকে নিতে যায়। কিন্তু স্যাম এখনও সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার ধাক্কা থেকে বেরোতে পারে নাই। বিশেষ করে নিজ হাতে নিজের বন্ধুকে মেরে ফেলার কষ্টটা সে ভুলতে পারছে না। বাড়ি ফিরে স্যাম দেখে রান্নাঘরটা পুরো নতুনভাবে সাজানো। সে গ্রেসকে জিজ্ঞেস করে, কে ঠিক করল? গ্রেস বলে, টমি করেছে। কিন্তু স্যাম এখন আর আগের স্যাম নাই। তার মন পুরো ভেঙে গেছে।
বাবা ওর সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু স্যাম কিছুই বলে না, না বাবাকে না গ্রেসকে। একদিন স্যাম বাইরে বের হয় আর দেখে গ্রেস আর টমি একসাথে অনেক হাসি খুশি। সে সন্দেহ করতে শুরু করে, হয়তো ওদের মধ্যে কিছু একটা ঘটেছে। সে টমিকে জিজ্ঞেস করে, তুমি কি গ্রেসের সঙ্গে শুয়েছিলে? টমি বলে, না। এরপর স্যাম তার সিনিয়র অফিসারের কাছে গিয়ে বলে, আমি আবার আফগানিস্তানে যেতে চাই। অফিসার বুঝে যায় স্যামের মানসিক অবস্থা এখনও ঠিক হয়নি, তাই বলে, তোমাকে পাঠাবো, কিন্তু কিছুদিন পর। স্যাম বাড়ি ফিরে আসে। সেখানে সে তার বন্ধুর বউ আর ছোট বাচ্চাকে দেখে। বউটি স্যামকে জিজ্ঞেস করে, আমার স্বামী কিভাবে মারা গেল? স্যাম চুপ করে থাকে। এই জিনিসটা তার মানসিক অবস্থাকে আরও খারাপ করে তোলে। একসময় সে গ্রেসকে জিজ্ঞেস করে, তোমার আর টমির মধ্যে কিছু হয়েছিল? গ্রেস বলে, না, শুধু একবার চুমু খেয়েছিলাম। এই কথা শুনে স্যাম বাড়ি ছেড়ে চলে যায়, সোজা চলে যায় সেই জায়গায় যেখানে তার বন্ধু বন্দী ছিল। সেখানে গিয়ে তার বন্ধুর কবর দেখে। সারা রাত কবরস্থানে কাটায়, সকালে বাড়ি ফিরে আসে। এখন সে ঠিক করে সে আবার চেষ্টা করবে নিজের পরিবারকে নিয়ে ভালোভাবে থাকতে। আজ তার ছোট মেয়ের জন্মদিন। সে প্রস্তুতি নেয়, সবাই আসতে থাকে। সবাই মিলে ডিনার টেবিলে বসে। তখন তার বড় মেয়ে, যে আজ কোনো উপহার পায়নি, রেগে যায়। টমিও আসে তার গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে, যে সবার সঙ্গে নিজেকে পরিচয় করায়। কিন্তু স্যামের বড় মেয়ে বারবার বিরক্ত করে। স্যাম রেগে গিয়ে তাকে বকা দেয়। তখন মেয়েটা বলে, তুমি যদি ফিরে না আসতে তবে আরও ভালো হতো। আমরা টমি আঙ্কেলের সঙ্গেই খুশি ছিলাম। মা ওনাকে অনেক পছন্দ করে, ওরা সবসময় কাছাকাছি থাকত। এই কথা শুনে সবাই একেবারে চুপচাপ হয়ে যায়। সবাই চলে যাওয়ার পর স্যাম আর গ্রেসের মধ্যে ঝগড়া শুরু হয়। স্যাম বলে, তুমি আমাকে ঠকিয়েছ, মিথ্যা বলেছ। সে রেগে গিয়ে রান্নাঘরটা ভাঙতে শুরু করে, যেটা টমি এত কষ্ট করে ঠিক করেছিল। স্যামের মাথা পুরো ঘুরে গেছে। সে নিজের ভেতরেই যেন নিজেকে মারতে থাকে। বন্ধুকে মারার অপরাধ বোধে পুড়ছে, কিন্তু এইটা কেউ জানে না। টমি আসে আর তখন স্যাম তার দিকে বন্দুক তাক করে। ঠিক সেই সময় পুলিশ আসে। স্যাম বাইরে বেরোয়। সে তো মেরিন, তাই পুলিশ তার সাথে নম্রভাবে কথা বলে। কিন্তু স্যাম এখনও কন্ট্রোলে নাই। সে গুলি চালায় আকাশে, পরে নিজের মাথায় বন্দুক ধরে। এই দৃশ্য দেখে টমি আর গ্রেস ভয় পেয়ে যায়। তারা তাকে থামাতে চায়। স্যাম আস্তে করে বন্দুক নামিয়ে ফেলে। পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এরপর গ্রেস সেই চিঠিটা পড়ে, যেটা স্যামের সহকর্মী তাকে দিয়েছিল। চিঠি পড়ে সে বুঝে ফেলে স্যাম তাকে কতটা ভালোবাসে। স্যামও বুঝতে পারে সে যা করেছে তা একদম ভুল ছিল। তাই সে টমিকে ফোন করে ক্ষমা চায়। সে বলে, তুই আমার পরিবার যা করে দিসিস, অন্য কোনো ভাই সেটা করতো না। তুই অনেক ভালো ভাই। টমিও তাকে ক্ষমা করে দেয়। পরে স্যামকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। গ্রেস সেখানে গিয়ে স্যামকে বলে, আমি জানি তোর এই রাগ আর কষ্টের পেছনে অন্য কারণ আছে। আমি সব সত্যি জানতে চাই। তখন স্যাম সব খুলে বলে, আমি আমার বন্ধুটা মারছি নিজের হাতে। সন্ত্রাসীরা আমাকে বাধ্য করছিল। আমার মাথায় খেলা খেলছিল ওরা। কিন্তু এখন এই অপরাধ বোধ থেকে বেরোতে পারতেছি না। সব কিছু ভুলতে চাই, কিন্তু পারতেছি না। আমি স্বাভাবিক জীবন চাই, কিন্তু জানি না সম্ভব হবে কি না। গ্রেস ওর কষ্টটা বুঝে আর ওকে জড়িয়ে ধরে। স্যামের মাথায় এখন শুধু একটাই প্রশ্ন ঘুরে, সে কি আবার আগের মতো স্বাভাবিক জীবন ফিরে পাবে? সে কি এই অপরাধ বোধ কাটিয়ে উঠতে পারবে? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও।